2018 সালে রাতের নির্বাচনের সহযোগিতার পুরস্কার হিসেবে সচিব পদমর্যাদার 12 জনকে ধানমন্ডিতে ফ্ল্যাট বরাদ্দ দেয় তৎকালীন সরকার। চলতি বছরের মে মাসে বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। এতে ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের প্রাথমিক প্রমাণ পায় সংস্থাটি। নির্মাণাধীন 14 তলা ভবনের 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, জহুরুল হক সহ কয়েকজন সচিব। তাদের অধিকাংশই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক। তাদেরকে আগামী 17, 18 ও 21 সেপ্টেম্বর দুদকে তলব করা হয়েছে। অন্যান্য অনুসন্ধান বা তদন্ত কাজের জন্য অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তাদের রুটিন কাজ। এদিকে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আর মানিকের পূর্বাচল প্লটের জালিয়াতির ঘটনায় রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা সহ 7 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি মিসেস কাশ্মীরি কামাল, স্বামী আহম মুস্তফা কামাল, প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান রাজুক সহ মোট 7 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় গ্রেপ্তার স্বাস্থ্য খাতের ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে কারাগারে পাঠানো হয়েছে। মোতাজ্জেরুল ইসলাম মিঠু বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গতকালকে মামলা রুজু হয়েছে। সেই মামলা সংক্রান্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।